যকসু নির্বাচন হোক, এটা যেমন আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এর সাথে প্রথম দিন থেকেই আমি কিন্তু একাত্ম ছিলাম। প্রত্যেকের কণ্ঠরোধ ছিল, কেউ কথা বলতো না। আমার সাংবাদিকদের দেখেছি আমি, তারা প্রতিবাদের ভাষা নিয়ে, এবং আমি 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সভায় আমি এই সাংবাদিকদের এই সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছি। তো আজকের এই প্রেক্ষাপটে আমি আমার সাংবাদিক বন্ধুদের প্রতি ঐকান্তিক আমার যে চাওয়াটি থাকবে সেটি হলো, আপনাদেরকে তো বিবেকের আয়না বলা হয়, তো আপনারা একটু আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন যে কোনো একটি ঘটনায় আসলে কারো দায় আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো অথবা দায়ী করা, এইটা আমাদের সুষ্ঠু সামাজিক যে কাঠামো, সেই কাঠামো ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সমিতির নেতৃবৃন্দের প্রতি। 30 তারিখে যকসু নির্বাচন স্থগিত হওয়া নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগটি উত্থাপিত হয়েছে, আমি 30 তারিখেই সেটা ক্লিয়ার করেছি এবং আপনাদের সামনেই আমি আমার একটা বক্তব্য সেখানে উপস্থাপন করেছি। আমি আশা করেছিলাম যে আমার ওই বক্তব্যের পরে ওই সংক্রান্ত ভুল বুঝাবুঝির অবসান হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এর পরেও দেখা যাচ্ছে যে এই সন্দেহের তীর এবং অভিযোগ এটা কিন্তু অব্যাহতই আছে। এরই প্রেক্ষিতে আমার সমিতির সম্মানিত নেতৃবৃন্দ অনুভব করেছেন যে সমিতির পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি স্টেটমেন্ট দেওয়া দরকার। তারই আলোকে আজকের এই স্টেটমেন্টটি এখানে উপস্থাপিত হয়েছে এবং দুটো অংশে আমার সম্মানিত সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে আসলে বক্তব্যের কিছু নেই। আমি একটু আবেগের সুরে বলতে চাই, জগন্নাথ যদি আমাদের পরিবার হয়, তো সেই পরিবারের আপনারা আমরা তো সবাই সদস্য। সেই পরিবারের কাউকে যদি জুলুম করা হয়, সেই জুলুমকে যদি আমরা রুখতে না পারি, তাহলে আমাদের এই পরিবার, আমরা কি জালিম পরিবার? এই জগন্নাথকে যদি এগিয়ে নিতে হয়, আমি বিশ্বাস করি আমাদের শিক্ষক শিক্ষার্থী সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই। আমার স্পষ্ট বক্তব্য, 2008-এ আমি এখানে যোগদান করেছি। এর পূর্বে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক ছিলাম। সেখানেও আমি সমিতির দায়িত্বে ছিলাম, বিভিন্ন দায়িত্বে ছিলাম, হলের প্রভোস্ট ছিলাম, প্রক্টর ছিলাম, প্রশাসনিক অনেক দায়িত্ব পালন করে এসেছি। কনস্পিরেসি যেটা আমি সেদিনও বলেছি, ওইটা কিন্তু আমার ডিকশনারিতে নেই। আমি কখনো কোনো গোপন ষড়যন্ত্র অথবা উদ্দেশ্য প্রণোদিত কোনো টার্গেট হাসিল করার সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি যা করি, আমি অন্তরে যা বিশ্বাস করি তাই করি। আমি আজকে আবারও আপনাদের সামনে, যেহেতু আপনারা সমাজের দর্পণ, আমি আমার অবস্থান ক্লিয়ার করতে চাই। যকসু নির্বাচন হোক, এটা যেমন আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এর সাথে প্রথম দিন থেকেই আমি কিন্তু একাত্ম ছিলাম এবং সেই যকসু আলোর মুখ দেখুক। আমার মনে হয় যে এই ক্যাম্পাসে যারা সবচেয়ে এই ব্যাপারে সরব ছিলেন, আমি কখনোই পিছপা ছিলাম না।